কইছে তো ওই গামছা লাগার বলে বইতাম এই ছেড়ে দিতেছে উঠো না তুমি বউ না তুই তোমার ব্যাকআপ হইছে তোমার মনটা ঠিক করে তুমি বেটা বেটা মনটা ঠিক করে তুমি বেটা ভালো লাগে না আমি এটি ঘুমো বয়স্কর মানুষ নাই মনে নিছে এগুলা ভারতের বাইরে ইন্টারন্যাশনাল মার্কেটে এগুলা বেশি সাপ্লাই করা হয় এক নাম্বার কুস্তি থাকে ওয়ানে পুরা ওয়ানের মতন এখন আসি ভাই রেল স্টার্ট দিছে রেল ফালাই দে দাও কেউ ব্রেকআপ হইছে ঠিকঠাক আছে নি জি না ঠিক করতেছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমরা যাইতাছি ত্রিপুরার হাফলং এ তো এবার অনেকে কইতে পারো যে ত্রিপুরার হাফলং কেমনে তো অ্যাকচুয়ালি ত্রিপুরার হাফলং না ত্রিপুরার ভিতরে হাফলং এর যে ডিমা হাসাও একটা জায়গা আছে ওইটারই একটা মনে করো ভার্সন ত্রিপুরার মধ্যে বানানো হয়েছে মনে করো এক প্রকার কিছুটা মানে কিছু পার্সেন্টেজ হাফলং এর মতো হাফলং এর একটা জায়গার মতো মিলে বাকিটা আছে না অন্যরকমই তো জায়গাটা হইছে ত্রিপুরার সাবরুমে জায়গাটা কিরকম তোমরা গেলে বুঝতে পারবা তো আমরা এখন যাইতেছি রেল রাস্তা দিয়ে হাইটটা কারণ ওই দেখো সামনে দেখতে পারতেছো স্টেশন রেল রাস্তা দিয়ে হাইটটা গেলে বেনিফিট কেটে একটু তাড়াতাড়ি যাওন গা বুঝছো না রাস্তাটা গেলে দুনিয়া ঘুরে দিতে পারে আমরা লাইনটা আছে না এরকম ভাবে রেল সে চার দিলেছে ও তাড়াতাড়ি রেল স্টার্ট দিলেছে রেল ফালাই দে দাও আমরা বন্ধুরা অনেক দূরে দিছে কারণ আমরা না হগল সময় এটা করি কোনো যাও না রেল দিয়া হগল সময় লেট কিনা বিশেষ করে আমি আই লেট কিনা এবার আয় না বন্ধুরা ফাইনালি রেল ধরতে পারছি যে একটা দৌড় দিয়ে লাগছে হেবেড়া উঠছে এই বুকিটার ভিতরে আমি উঠছি এই বুকিটার ভিতরে আজকে ব্যাট বাজছে যেত যে দুধ দিছি বাঘমা হালাত খারাপ হয়েছে গা গুরুনের আগে এরকম হয় তো ফাইনালি রেল ছেড়ে দিছে সাবরুমের উদ্দেশ্যে এই ট্রেনটার ব্যাপারে বিস্তারিত হইতেছে এটা হচ্ছে আগরতলা টু সাবরুম ডেমু ঠিক আছে মনে করো ত্রিপুরার আছো বা আগরতলা আছো তারা তো চিনে লাগবা যারা মনে করো বাইরের তাই বা দেখতা তো তারা কইতেছি এটা প্রত্যেক দিন সকাল 5:30টার সময় একটা ছাড়ে আবার 11:30টার সময় একটা ছাড়ে আবার 1:30টার সময় একটা ছাড়ে আবার বিকালে 5টার দিকে মনে ছাড়ে মানে 3-4 বার ছাড়ে তো 3-4 বারিতে যে কোনো একটা সময় যেতে পারবা আমার মতো দেরি করো না এই যে দূর দূরান্তে দেখতে পারতেছো এগুলো হচ্ছে পাহাড় না এগুলো হচ্ছে রাবার বাগান ত্রিপুরাতে রাবার চাষ সবচেয়ে বেশি হয় তো বন্ধুরা আমরা প্রথমে দাঁড়াইলাম প্রথম একটা স্টেশন পড়বো যেটা হচ্ছে শেখেরকোট ওই তো ঝান্ডা বেটা উঠলো নাহলে সাহসিকতা উঠো বেটা উঠো লাস্টের ট্রেন বুকিটা তো আমরা লাস্টের বুকি তুলছি লাস্টের বুকি তুইটা কোনো লাফায় লুফায় উঠছি তো এটা হচ্ছে প্রথম তো শেখেরকোট বেশিক্ষণ দাঁড়ানো অল্প একটু সময় দাঁড়া এবার ছেড়ে দেয় আবার গাইজ আজকে যদি দৌড়ে ট্রেনটা না ধরতাম তাহলে আমরা গাড়ি দো যাওন যা ওই জায়গাটার ভিতরে কিন্তু রেলটা গেলে মজা কি বুঝছো না রেলটা গেলে সবকিছু দিকা টিকা যাই তার বা টাকাটাও কম লাগবো বাজারটা কম লাগবে বাজারটাই কম লাগবে মুদ্রা কথা এটা বন্ধুরা আমরা এখন আইলাম বিশালগড় স্টেশন এই যে দেখতে পারতেছো এখানে সাবরুম যাইতে তোমার অনেকগুলো স্টেশনই পরে কয়টা স্টেশন পরে সবগুলা দেখাম তোমরা তো বেশিক্ষণ দাঁড়াই না অল্প একটু সময় দাঁড়াই খালি ওই স্টেশনে কেউ নেই কেউ ও দাদা দুজন বয়ে রয়েছে আমরা এখন আয়া বললাম বিশ্রামগঞ্জ এই যে দেখতে পাচ্ছ বিশ্রামগঞ্জ অনেকক্ষণ দাঁড়া প্রায় ছেড়ে দিতেছে উঠো আবার দুধ দিতে বানালে এখন বিশ্রামগঞ্জ থেকে ছেড়ে দিতেছে অ্যাকচুয়ালি সাবরুম যাইতে যতগুলো স্টেশন পড়বো স্টেশনে বেশিক্ষণ দাঁড়ায় না 10 সেকেন্ড 30 সেকেন্ড এমন মনে দাঁড়ায় বন্ধুরা এইমাত্র আমরা চলে আসলাম উদয়পুর যেখানে ত্রিপুরেশ্বরী মন্দির অবস্থিত আমরা উদয়পুরের মধ্যে আর অনেকে নেমে যেতেছে অনেক কান করে দাঁড়াই আইছি আমরা এখান থেকে উদয়পুর স্টেশন ফাইনালি আমরা ব্যাচ কুচ পুরো খালি দেখতে পারতেছো উদয়পুর আসার পরে প্রায় এই বুকের অনেকেই নাইমা গেছে আশা করি আরো 1-1.5 ঘন্টার মতো সময় লাগবে আগরতলা থেকে যদি সুবি সাবরুম যাও তাহলে আগরতলা থেকে প্রায় মোট এখানে দেখতে পাচ্ছ সাবরুম অব্দি প্রায় 12টা স্টেশনের মতো পড়ে এখন আমরা আছি কই গর্জি পার হইছি এখন আমু শান্তির বাজার ভাগ্যটা বালা সকালবেলা অ্যাডভান্স টিকিট কেটে রাখছিলাম কারণ আমরা যাইতাম চাইছিলাম সকালবেলা সকাল পাইছি না দিকা টিকিটটা কেটে রেখে দিছিলাম তাহলে আজকে টিকিটও কাটা হইলো নইলে যে হারে দৌড়ে রেল উঠছি এই হারে টিকিট কাটা হইলো নইলে ভাগ্যটা বালা টিকিটটা আগে কেটে রাখছিলাম তোরা আমরা বললাম শান্তির বাজার স্টেশনও শান্তির বাজার স্টেশন যেখানে সবসময় শান্তি থাকে তোমরা যদি শান্তি লাগে তো এই স্টেশনে আইতে পারো এখন আমরা আছি বিলোনিয়া স্টেশনও আর এই স্টেশনগুলো আমার লাগে নতুনই কারণ আমি কোনো সময় আইসি না গেলে
এই জায়গাটার ভিতরে আবার আমার মানে সুযোগ হয়েছে না বা কোনো সময় মানে আমার দরকার পড়ছে না, এই কারণে আইছি না। নাহলে অনেকে হয়তো ত্রিপুরার অনেকে ভাই তুমি ত্রিপুরার থেকে ত্রিপুরার বিলু নিয়ে যাইছো না মনে কেম নামু ভাই কৌ আমার যদি কোনো দরকার পড়তো, যেমন আজকে একটা দরকারে যাইতেছি বা তোমরা একটা ভালো জিনিস দেখাতে যাইতেছি তবে আইছি, দরকারই পড়ছে না কোনো সময় এই জায়গাটাতে এখন। তবে স্টেশনটা ভাই খুবই সুন্দর। কতক্ষণ লাগে মনে করো যাইতে, মানে তোমার স্টেশন সাবরুম স্টেশন থেকে নাইমা কতক্ষণ লাগে? 8-10 মিনিট লাগে। হ্যাঁ জায়গা পৌঁছতে। উঠছিলাম সকাল 10:50, এখন টাইম হয়েছে 12টা। এই যে দেখতে পারতেছ 12:31। সকাল 10টা মানে প্রায় বলতে গেলে 1.5 ঘন্টার মতন লাগিয়ে গেছে। আরও মনে হয় আধা ঘন্টার মতো লাগবে যতটুকু আমি জানি। চিঙ্কি পিঙ্কি বন্ধুরা, আমরা এখন আইছি থালিকা তুইসি করে একটা জায়গা আছে, যে স্টেশনটা এটা দেখতে পারতেছ। স্টেশনটা একদম সিম্পল স্টেশন। তো বন্ধুরা, আমরা এখন আইছি মনু বাজারে। এটা হচ্ছে মনু বাজার স্টেশন, ঠিক আছে। তো মনু বাজারের মধ্যে আইছি আর একটা স্টেশন, তারপরেই সাবরুম। মানে একটা স্টেশন বলতে এইটাই লাস্ট স্টেশন, এরপরে আইব সাবরুম আর কি। তারপর আমাদের ডেস্টিনেশন। তো এখন আমরা যে বুগিটাতে আছি, এই দেখতে পারতেছো, এই পুরাটা বুগি এখন আন্ডার কইতে গেলে। মানে ট্রেনের যে ফার্স্ট এসি কোচ, মানে 1 নাম্বার কোচ থাকে 1-এ, পুরা 1-এর মতন এখন আছি ভাই। জেনারেল কোচের ফার্স্ট এসি কোচ দেখো কেউ নাই, একমাত্র আমরা দুইবারই আছি। কোচটাও আমরা লাগে একদম সিম্পল নাও। এখন আমরা এটার ভিতরে যদি মনে করো সিটিয়া বেরাতে কেউ দেখি না নাই, বুঝছো, পুরো আমরা এটা একটা শখ আসতো যে ফার্স্ট এসি কোচে চলুক, এই চলার শখ মিটে আছে। এই কোচটা আমদারি, চলো এবার এটাতে যাই। টাটা মনু বাজার স্টেশনের ভিতরে আমি বাজারই পেলাম। তো ফাইনালি আমরা আয় পড়ছি সাবরুম। বন্ধুরা, আমরা ফাইনালি আয় পড়লাম সাবরুম। এখান থেকে তোমার ট্রেন ইঞ্জিন ঘুরাই সেটা আবার রিটার্ন যাইবো গা আগরতলা। এই দেখতে পাচ্ছ এখানে সবাই নেমে যাইতেছে, কারণ ইডি ত্রিপুরা রাজ্যের লাস্ট স্টেশন। বন্ধুরা, লুদিয়া পয়সা তো ওই গামছা লাগার বলে বুঝতাম। সাবরুম স্টেশন থেকে নেমা তোমার এই যে কোনো একটা অটো দিয়ে যাইব, আর অটোর ভাড়া 50 টাকা করে। বউ এটা ভিতরে বই দোকা নাহলে সিট খেতে না এটা নে ছাতিটা উদ্যোগ দিয়ে আনছি। বৃষ্টি নাই। তো ফাইনালি আমরা উঠে গেলাম। আচ্ছা ঠিক আছে, চলো। ভাড়াটা কত? স্টেশন থেকে কত কিলোমিটার? স্টেশন থেকে এখান থেকে সাবরুম 5 কিলোমিটার, ওখান থেকে 7 কিলোমিটার। টোটাল 10-12 কিলোমিটারের মতো। বন্ধুরা, আমরা এখন আইছি ওই বাইরেও সেম আমরা লগে যাইব লুদিয়া, ওই কি জানি পার্কটাত। তো এই দাদা আমরা ওইখানে নামাইবো, ওখানে আমরা এখান থেকে ড্রপও করবো। আর তোমরা সাবরুম, ইয়েস, আর সাবরুম থেকে কি জানি লুদিয়া তো 50 টাকা করে ভাড়া, আইতে 50 যাইতে 50, টোটাল 100 টাকা লাগে। বন্ধুরা, ফাইনালি আমরা আয় পড়ছি সেই লুদিয়া, সেই ভাইরাল স্পট। একবারে দিলইব দাঁড়াবে না, এখান থেকে টিকিট কাটতে হইব। এখান থেকে টিকিট কাটতে হইব। চলো দেখ খালি টিকিট কত গেল। মা টিকিট দিল লুক নাই। ইয়ো কই গেছো কা আর টিকিট লাগে তো? আরে কাকু জানি কই গেছে টিকিট মেট ফালাই। এখানে দেখতে পারতাছো, এখানে মোটামুটি বাজারও আছে। তো বন্ধুরা, আমরা ঢুকে গেলাম। টিকিট প্রাইস দিছে তোমার 10 টাকা কইরা। ভিউটা দেখতে পারতাছো, খুবই সুন্দর। মানে চারিদিকে শুধু চা প্রকৃতির মাঝে, অনেকটা মানে সবুজে ঘেরা। তো নিচে কতটা একদম খুশ আছে কিন্তু নিচে। বিশেষ করে সোমবারই আইও, আমি মনে করি ভালোইব, কারণ আমি শুনছি যে রবিবারে আইলে বলে এখানে তোমার ভিড় থাকে অতিরিক্ত। তো ভিড় থাকলে তো ভাই ঘুরা মজা নেই। চলো ভিতরে দেখা লই কিটা আছে। এখানে একটা জিনিস খুব সুন্দর লাগলাম, প্লাস্টিক ব্যাংক। মানে এখানে যত প্লাস্টিক আছে মানে ফালানোর লেগা ব্যাংক বানাই দিছে, প্লাস্টিকের ব্যাংক। দিস ইজ লুকস ভিউ। বন্ধুরা, লুক এট দিস, এত খুশ। এই হচ্ছে গিয়া লুদিয়া টি গার্ডেন। দেখতে পারতো মানে কি ভাই কিটা লাগতেছে, বড় জায়গাটা বড় হেভি সুন্দর লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। এখন তো আমরা নিচে আছি, এই দেখো উপর
তো চলো আরো বিস্তারিত তোমরা দেখাইতেছি যে এখানে আরো কি কি আছে। আমরা শর্টকাট মারতাছি এদিকটা, বুঝছো এদিকটা শর্টকাট মারলে এদিকটা শর্টকাট মারলে কি করবো জানো নি তো ভাই বেতালা পাহাড়। এ হইছে সেই হাফলং এর টিম হাউস হাউসের ডিজাইন, আর এ হইছে সেই দিস ইজ ভিউ। প্রকৃতিটা মন স্থির করার লাগে এই জায়গাটা একদম পারফেক্ট। বন্ধুরা এই হইছে সেই লুধিয়া টি গার্ডেন, যেটার মধ্যে এখন আমি আছি। হেভি সুন্দর, দুর্দান্ত লাগছে। 35 লাখ টাকা ইনভেস্ট আর 36 লাখ টাকা ঘাটা গেছে। এখানে বাথরুমের ব্যবস্থাও আছে, স্বচ্ছ ভারত সুস্থ ভারত। আর একটু নিচে যাই, খুশে গিয়া দেখি এই যে লুধিয়া টি গার্ডেন, এত সৌন্দর্য যে মনোরম দৃশ্য। এখানে যে টি গার্ডেন থেকে যেগুলো চা পাতা তৈরি হয় চার জন্য, এটি বিশেষ করে ব্ল্যাক টি অ্যান্ড গ্রিন টি, এই দুইটা চা বানানোর লেগে বিশেষভাবে মানে ব্যবহার করা হয়। নর্মালটা হয়, এগুলা ভারতের বাইরে ইন্টারন্যাশনাল মার্কেটে এগুলা বেশি সাপ্লাই করা হয়। লুক এট দিস, এই হচ্ছে সেই বোটিং। এই যে দেখতে পারতো এখানে বোটিং করতেছে সবাই। চলো আমরা বোটিং করবো, গিয়া দেখালে বোটিং করে কতটা মজা লাগে। লেখা আছে বোটিং টিকিট অ্যাভেলেবেল হেয়ার, মানে বোটিং টিকিটে এন্ট্রি পাওয়া যায়। আমরা তো টিকিট লইছি এর ভিতরে এন্ট্রি করণের। এখন চলো বোটিং করে দেখি কেমন লাগে। বোটিং করতে গিয়ে দেখো কতটা নিচে নামতে, যদি ফিসলায় পরে একবারে তলে, মানে তলে বলতে জলে নামার সময় একটু সাবধানে নামিও, এই জায়গাটা থেকে ফিসলাবো। মানে যে বুট দেখতে পারতাছো, এই বুট নিজে সেলফ ড্রাইভিং করতিব, ড্রাইভিং করতে লই কইরো ওই দিকে আটকে গেলে কিন্তু বাইরে কিন্তু টাইম না আনতিব ওরে নাও লই তো টাইম না আনো। ও আছে সেফটি সিস্টেম আছে, ওই দেখ সেফটি সিস্টেম আছে, টাইম টুনি আনবো। এরকম সেলফ ড্রাইভিং নিজে করতালি যায় ও কেরে তইলে মনে ওরা ফিল। ড্রাইভারও আছে, ও ড্রাইভারও আছে। ও ড্রাইভারকে আলাদা চার্জ লাগে, ও ড্রাইভারের আলাদা চার্জ দিতিব, তবে তোমার ড্রাইভিং করে দিব। বাইরে খুব মস্ত ড্রাইভিং করতেছে। বন্ধুরা এখানে বোটিং টিকিট হইছে ভাই, বোটিং টিকিটটা তুমি কত কইছো? 30 টাকা। তো বোটিং টিকিট 30 টাকা করে, আমরা দুইটা লইতাছি দুইজনের। তো লাইফ জ্যাকেট পরানো হচ্ছে, বড় বড় বালাগড়া পরো, বালাগড়া টিপটপ লাগাও তুমি। ম্যাডাম এমনি সাঁতার মাতার পারো না, আমি তো তবু আচ্ছা যাক সাঁতার মাতারটা পারি। আর কোনরকম একটা সেফটি পিন দা জোড়া দো, মানে ইডি তো দাবরে নিজে করন লাগে। আর হিডি ওই যে কই গেছে গা, তারা যা লয়ে গেছে গা, ইয়া রিস্ক এটা, ইডি রিস্ক নাই। এলে কি আমি ইডি লইছি না। চলাম বন্ধুরা, এখন আমি পড়তাছি লাইফ জ্যাকেটটা। ভালো করে পড়ো। হ্যাঁ লাইফ না লাইভই না, আরে লাইফ জ্যাকেট না পড়লে পরে লাইভই থাকতো না কিন্তু। এমনি লাগাও ভাই, প্রথমবার পড়তাছি লাইফ জ্যাকেট। তালা কি ওটা কেমন লাগা? আর একটা লাগালে হইছে, ঠিক লাগে তুমি না? মোবাইলটা আপলোড কি হইছে, একটা লাগালে হইব। সামনে তো কথা না থেকে আসি আমরার বুট এবারটা লইয়া গেছে গা। হেন তো আমরার বুট এখন আইতাছে, আইলে আমরা কুত্তা দিয়ে যামু। কেমন লাগতেছে? মস্ত এনজয় হইতাছে, ফুল এনজয়। কেউ ডক্টর লাগতেছে না তো? ও তাড়াতাড়ি আয়ো না, কাস্টমার কোন দেরি করে আসছে। আমরা এই যে আজকে কি খাওন দাও, সকালে খাওন দাও দিছ না নাকি? মনটা দেখবার খারাপ, ভাইয়ের মনটা খারাপ লাগতেছে। কেউ ব্রেকআপ হইছে? আরে গোকিদা, আরে এটা 2 দিনের, এটা কিছু তো না। আমরা মন ঠিক রাখবা, সব ঠিক। বাস আয় বলছে আমরার যাত্রীবাহী ঠিকঠাক আছে নি? যে নাট ফাট ঠিক করতেছে তাই কিন্তু আমরা কিন্তু ড্রাইভিং এ কিন্তু কাচ্চা ওই বতি না, মধ্যে গিয়া কমু বাঁচাও যাইও কিন্তু। এ একজন বউ না, তুমি বউ না, তুই তোমার ব্রেকআপ হইছে, তোমার মনটা ঠিক করে তুমি বেটা। এ বেটা মনটা ঠিক করে তুমি বেটা, ভালো লাগে না? মনটা ঠিক করে তুমি, তুমি বউ না? আমি আস্তে আস্তে যাইও খাইছি দি বাস। এ বউ না বেটা, তোমার বেটা কইতাছি বইতা বেটা, মনটা ঠিক করে দিমু কইছি। যাক বললাম ফাইনালি। এ সাপ দো বেটা, এ যাইও ঠাউরের নাম লইয়া, বিপদে পড়লে বাঁচাইও। মেট্রো ট্রেন। তো বন্ধুরা আমরা এখনো সেই বুটিং উঠতে গেলাম গা। ওই দিকে চলো, ওই দিকে চলো, বেশি দূর যাওয়ার লাগতো না, আমরা হাইটে যাবো। বেতালা মজা একবার আয়ো আর খুবই এনজয় করো। এই দেখো লুটে, এই দেখো দাবাইতাছি। আরে এই হ্যান্ডেল মানে ড্রাইভার কিন্তু এটা আমি, সেলফ ড্রাইভিং। হে বেটা বইয়া রইছে, বইয়া বেখালি ঘুরা মোটর ঘুরাইতেছে। তো ওই দেখো এখানে আছে একজন, এখানে সেলফ ড্রাইভিং হইছে আমি। ও বেটা এর ভিতরে কিন্তু ব্যবহার হয়েছে কি তাও নি, এই যে লাইফ জ্যাকেটটা গাও দিছি, এর ভিতরে গন্ধ করতেছে ভাই, গামের বেতালা গন্ধ, কারণ অনেকেই পরে তো গন্ধটা বেশি করতেছে। বন্ধুরা সেরা জিনিস একটা ভাই,
বাম্পার জিনিস লাগতেছে, বাম্পার মজা লাগতেছে। চারিপাশে হইছে পাহাড় পাহাড় টাইপ, ঠিক আছে। ওই এ যাও না বেটা, এ দাও বেটা, দাম কা ভরায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও যাও। লুক আছে নে ওই অ্যাক্সিডেন্ট নি কইরা দিয়েছিস না। কেমন লাগতেছে? আমরা বেটা কাচ্চা খিলারি বেটা। তো বন্ধুরা এখন আমি এটা একটু ঘুরাই বালা কইরা, কারণ আমরা ওই তো শেষ সীমানা আয় পড়ছি, তো এখন এটা ঘুরাই দিব আগে। ও বেটা বেতা লাগুন করে সবুজ সবুজ পাহাড়ের মধ্যে এইরকম বোটিং করার একটা মজাই আলাদা ভাই। যারা যারা ভাই লাইফে টেনশন না করে এখন আয় পড়ো, আমি মনে করি ব্যাটারি। চলো এবার ঘুরাই। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সাফাইও না পরে ব্যান্ড বেজে দেবো কিন্তু এমনি সাফটা হয়ে গেছে, সাফাইও না, দাঁড়াও আস্তে আস্তে সাফাও, ঘুরাইলো আগে। তো বন্ধুরা এখন ধীরে ধীরে ঘুরাইতেছি। হেরা দিবাটা ফট করে ঘুরাইলো, আমরা বেটা ঘুরাইতে এত লাগে রে। আস্তে আস্তে ঘুরো, আস্তে ঘুরো, আস্তে ঘুরো, ঘুরতেই বা গু ব্যান্ড বেজে দেবো কেন। हमको डर लगता है কি ওটা দিয়ে পাহাড়ের দিকে যাইতেছে গা। এ ভাই তুই একটু ঘুরোস না, এ ডান্ডা একটু ঘুরে না করে। घुरबो एमনি घुरबो এ আস্তে আস্তে আস্তে। জলের স্রোত দেখতাছো এদিকে ডেকাইতেছে, আর আমরা ডান্ডা দেখো কেমনে ঘুরতাছে, আর আমরা সাফাইতাছি দেখো কেমনে। গার্লফ্রেন্ড লইলে আরো মজা হইবে না। চিল্লে আদা মরা করে লেবো, কানে পদ্মা মদ্দা হগলতা। মোবাইল দিয়ে কারেক্ট কিন্তু আই হ ফাইনালি বন্ধুরা, ফাইনালি আমরা ঘুরাইতে পারছি। ওই আমরা ঘুরাইতে আসছি। ও আত্মার জল নাই বেটা ঘুরাই, আমি কইটা লগনি বাড়ি খেয়ে লাগে দিনটা। ও বেটা আত্মার জল নাই। উ মা এ বেটা কিতা বেটা ফুসো মো পরে। বন্ধুরা দেখো জীবনের মজা ভাই এটার ভিতরেই, আর কোনো পাইতা না। এবার আয়া করো আর বোটিং করো বেশি বেশি করে। আর লুধিয়ার মধ্যে যারা আইছো না অবশ্যই আয়ো। চলো এবার স্পিড দেই, ইয়াহু ইয়াহু। এ স্পিড দাও, এবার স্পিড দাও, স্পিড দাও। একবার তো দৌড়ে এসি ওর থেকে কোন স্পিড দিলাম, ইয়াহু। পাশে জানি কত উদির আমার মা আমার গা ও মা হালাত খারাপ হইতেছে, সামনে সামনে কেউ আমরা নৌকাটা বেটা কুয়া ওরা নৌকা কুয়াইতেছে, কষ্ট নৌকার যেমন কষ্ট। সেরা 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 জিনিস। মুখটা ধুয়ে গরম লাগতেছে না তো। ডাব্বা গুলা দিতে থাকে এদিকে। আজকের দিনে আমি এই নৌকাটার ড্রাইভার। আরে ভাই বুট চলান না, যে পরিশ্রম এই ফারানি বেতলা পরিশ্রম। আমরা মানে শেষ, আমরা হালাত খারাপ হয়ে আছে, বহুত বুট চিলাইছি। চলো বুটের কিনারা করি, মানে নৌকা পার করি। এ তোমারই কিসমত মেরে হাত মে। এ দাঁড়া দাঁড়া লেগে যাবো গা। তো গাইজ আমরা এখন নৌকা ব্যাক গিয়ার দিতেছি সাইড কিনার করণের লেগে। এ হইছে তো হইছে, মানে ফুল গিয়ার, সামনের গিয়ার মারো। আরে এদিকে দিছি, হ্যাঁ এদিকে থাকবো না। হ্যাঁ এবার ভিতরে রাখছি, এমনি ঘুরাইতাম না, এমনি ঘুরাইলি না আগে। আয় পড়ছে ও ডাক দো, ধরো ধরো। ওরে বাপরে জল আছে বেশি না, প্রচুর জল না। এটা মনে ওটা বিল মনো না, আমি 6 ফুট না বাটা। কারে আমরা দেখছো সবজি আলু দেখছো নি কথা কইতে, আলু দেখছো না কথা কইতে, এই আলুর জন্ম দিছি আমি। ঠিক আছে আই দোস্ত, ঠিক আছে আই ঠিক আছে ঠিক আছে আই ধন্যবাদ। বন্ধুরা আমরা এখন বুট চালাই, মজা থেকে বেশি ক্লান্ত হয়েছি বুট চালাইয়া। তো তোমরা যারা আইবা আজকে আর বেন কথা কি জানো নি, আজকে আছে না, আজকের দিনটা ভাই একটা রিল্যাক্স ভাই। আমরা একটা বাম্পার টাইমে আইছি, মানে একদম রিল্যাক্স মাইন্ডে ভিতরে আইছি, বুট চালাইছি, আরামসে যাইতাছি। বরংস খালি থাও নি ভাই, নাম তো বুঝছি না, জান বেরিয়ে দিতেছে কাপড়টা দাও পাহাড় উঠতে। এই তো ওটা কত উপরে, কিন্তু ছুটির দিন আইলে কি তাও বেনিফিট, তুমি একটু বেশি চালাইতে পারবা, একটু মজা লইতে পারবা, বুঝছো? তাই ওটা এই দেখো আমরা এদিক দিয়ে আমরা চালাই এদিকে গেছিলাম, এরপর এদিক থেকে এবার এদিকে গেছি, বুঝছো? ছুটির ছাড়া দিন আইলে মজা, আমি মনে করি। বীরবারের বাড়িতে ভালো লাগলো না, এমনি গরম। তো কিন্তু সবাই আয়ো, এদিকে কমু, খুবই মজা। বাবারে আমি এদিকে কমু,
বয়স্কর মানুষ নাই মনা নিছে আমরা আমরা এই বয়সে হাত খারাপ হয়ে যেতেছে ডাউন উঠতে একবার কাছে বয়স্কর মানুষরা নিচে নামবো না আমি দুর্গম খুবই হেভি বাপরে বাপ একদম খারাপ ডাউন তো উঠতে পারা শরীরের অর্ধেক ক্যালোরি ডাউন হয়ে যাবো জুলন জুলন করে মাই জুলন গেছে কাদের নাই 60টি জুলনে ভাত খাই জুলন রে তুই ঘরে আই কেউ কবিতাটা কেমন লাগছে তো তুমি তো জুলন তুমি বুট চালায় কিতা মানে ধ্যানমগ্ন হয়ে গেছো কিতা চালাই এসো বুঝতেছো না এখানে বসার জায়গাও আছে তোমরা যারা মনে করো ডাউন উইটটা পরিশ্রমে যাবা তারা এখানে বসতে পারবা পাশাপাশি ইডি আছে ইডি জানি কিতা দুই সাইডে যে ব্যালেন্স করে ইডি আছে চলো এডিট বই বানি এডিট 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 দুই বানি এখানে আয়া তোমরা বইতে পারবা রেস্ট করতে পারবা আর সামনে ভিউ দেখতে পারবা এই যে সো লুকিং সো বিউটিফুল একদম তাগড়া লোকেশন তাগড়া ভাবে আয়ানো ভালো করে মানে রিল্যাক্স হয়ে যাবো মাইন্ড এক কথা হয়েছে মাইন্ড পুরো রিল্যাক্স হয়ে যাবো এই জায়গাতে আয়া যদি তোমরা মানে থাকো আয়ো বা দেখো কারণ দেখতে পারতাছো দেখো দেখো কত সুন্দর দূর দূরান্ত কত সুন্দর লাগতেছে হেভি সুন্দর লাগতেছে কি গো এটি কি তা ড্রেস কত করে 30 টাকা করে একদম বলে 30 টাকা এটা মেয়েরা ড্রেস দি ছেলের ড্রেস দি তো গাইস এখানে দেখো ড্রেসও পাওয়া যায় ভিন্ন টাইপের যেগুলো কত করে 30 টাকা করে একজন পড়লে 30 টাকা দুইজন পড়লে 50 টাকা আচ্ছা একজন পড়লে আচ্ছা দুইজন পড়লে মানে 60 টাকা লইলে 30 তো এই জায়গায় 50 টাকা মাসি ডিসকাউন্ট দিতেছে 10 টাকা ঠিক আছে তো তোমরা সবাই আয়ো ওই সিকিএম টিকিমের মধ্যে আমরা গেলে যে ড্রেস পরি এরকম টাইপ ড্রেস আর কি করতে পারবা এখানে মেয়েরা রস আলাদা ছেলেরা রস আলাদা 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 না বুঝছি আর এটা কার এটা মেয়েরা মেয়েরা দুই কালার ছেলেরা কেটে ছেলেরা দুষ করছে মেয়েরা দুই কালার রাখছে মানে না এটা হতো এটা হতো না এটা হতো না এটা ছেলেরা হ্যাঁ ফরলি একটা ফরলি হয়েছে তো মাসির তাই অবশ্যই পড়ো কারণ ড্রেসগুলো সুন্দরই লাগতেছে আমরা পড়তাম না কেন কারণ আমরা পড়লাম মিলে প্ল্যান করে আসলাম যে আসলে প্ল্যান করে আসলাম গরম কিন্তু মেয়ে নিচ্ছে কোনো গরম লাগতেছে অতিরিক্ত হ্যাঁ সাফাই আছে না পাওয়া বেদনা হতেছে না আর ভালো লাগতেছে না বুঝলি তোমরা অবশ্যই আয়া পড়ো খুবই সুন্দর সুন্দর ড্রেস আছে এখানে আশেপাশে হ্যাঁ এখন উডুম আমরা হাফলংয়ের সেই ভাইরাল ডিমাসার মতো ডিজাইন যেটা খুবই সুন্দর তো চলো এটার ফুইটটা দেখি গাছটার ফুইটটা এই যে সেই ভাইরাল যেটার কারণে লুধিয়া চা বাগান সবচেয়ে বেশি ভাইরাল স্পট হয়েছে এই সেই হাফলংয়ের ডিমাসার মতো এন্দা যদি পড়ি তক্ত হয়ে যাবো গা ঠিক আছে নি গাইজ এই হয়েছে সেই স্পট দেখো বড় আমার ডলার পড়লি খাইও হল একবার তো সময় খারাপ থাকলে দপ করে ব্যাঙ্গা করুন খুবই সুন্দর মানে খুবই সুন্দর লাগতেছে দেখতে এটা নিচে একটা গাছের লগে এই গাছটার লগে ফিটিং করছে ওই সেম হাফলংয়ের ডিমাস অর্মিদ্রে যেরকম আছে ওই রকম টাইপ আর কি এই যে দেখতে পারতেছো এটা চারগন্ধা গাছের সিস্টেমে নিচে খাই এই খাইও ফললে আমি নাই তো চলো একটু অন্ধকার কিছু ভালো লাগে না চলো নিচে নামি এখন যাবো এনে ফটো তুলতাম এই যে তারা যে এনে ফটো তুলতেছে চলো তো গাইজ এখন আমরা তুলুম ফটো এই যে এই জায়গাটার মধ্যে সবচেয়ে ভাইরাল জায়গা এটার মধ্যে সবাই ফটো তুলে এটা সেলফি স্পট এই যে লাভ সিম্বল বন্ধুরা তো আমরা ওই লাভ সিম্বলের মধ্যে কয়েকটা ফটো উঠেছি এখানে আমি আইএসের একটা জিনিস দেখলাম মানে চারিদিকে শুধু চা পাতা বাগানই মানে অ্যাকচুয়ালি যেহেতু এটার নাম লুধিয়া টি বাগান তো সব দিকে টিওই অন্য কিছু আর নাই বোটিংটা আছে এখানে ফটো তুলতে পারবা আর যদি ড্রেস পইন্দা ফটো তুলে তো ওইগুলা করতে পারবা এখানে তোমার এন্ট্রি ফিস জানি কত 20 টাকা 10 টাকা করে এন্ট্রি ফিস 10 টাকা বোটিংয়ে নিব 30 টাকা আর কাপড় যদি পরো তাহলে 50 টাকা টোটাল 90 টাকার মতন খরচ এটার ভিতরে হ্যাঁ আরেকটা দেখো ডিমাসর মতন দেখা যাইতেছে তো চলো ওই সাইডটা দিক খালি ওই সাইডে কিটা আছে সুকান্ত এখন উপরে যাইতেছে উপরের থেকে নিচের থেকে বেশি ফুটো উঠে দিব রেডি কি উঠে তা পোজ দাও ইচি এখানেও বসার জায়গা আছে ওই যে আমরা যেখানে ফটো তুলছি ফটো তুললা এই জায়গাটাতে এখানে বসার জায়গা আছে তারপর দেখো ভাই নিচে আরো সুন্দর সুন্দর ভিউ এই যে লুধিয়া চা বাগান দেখছি মোটামুটি যেটি দেখো না এটি দেখ খেলাইছি যতটুকু দেখছি এটি অনেক এর বেশি আর কিছু নাই আমি যতটুকু চারিদিকে শুধু চা বাগানে 75% চা পাতা বাগানই আছে পেটে খিদা লাগিয়ে গেছে গলা শুকাই গেছে তো ফাইনালি গাইস আমরা আয়া পড়ছি লুধিয়া টি গার্ডেন দেখা সেটা তাদের আইতে চাও অবশ্যই আয়ো এখানে দেখো বাইরে থাকা কিতা বুঝতে না তুমি এ বিচাও আগে বিচাবো হ্যাঁ
আরে মানি ব্যাগ ঠিক করো। যাও আমি অর্ধেক গেছি গে। আয়ো টাটা টাটা। আমরা লুতিয়া টি বাগান দেখে যাচ্ছি। আয়া সেটা দাদারা দি ভাই না, দাদা কই গেছে কোন আইছে দাদা না আমি তার নামাই দিয়া ওই তার নামাই তো গেছিল। ঠিক আছে, আমরা বললাম সাবরুম বাজার, অনেকটা ক্ষুধা লাগছে, প্রচন্ড ক্ষুধা লাগছে। আমরা এলাম এই সেই হোটেল যেখানে যেটা খাইতেই ভাই, অনেকটা ক্ষুধা লাগতেছে। তো চলো যাই। আমরা এলাম চুমকি হোটেল, এই সেই হোটেল। তো এই ডিশটা হয়েছে কম্পালসারি, তো এটা হচ্ছে কম্পালসারি ডিশ। এখনো কি আছে, আলু ভাজা আর ঢেঁড়স, এটা জানি কি এর চাটনি, ডাল, এটা নিরামিষ তরকারি, ভাত, পেঁয়াজ, মরিচ, লেবু। চলো শুরু করা যাক। খাওয়া দাওয়া একদম খুব ভালো। খায়া তোমরা কইতাছি কত টাকা লাগবে না। বন্ধুরা হোটেল থেকে খাওয়া হয়ে গেলে দাদা আমটার লেগে দাঁড়া নিছে। খাওয়া দাওয়া করলাম। তোমরা এখান থেকে আইলে এদিকটা আইয়া এই হোটেলও খাইতে পারো। খাওয়ান দাওয়ান খুবই ভালো। আমরা প্লেট পড়ছে 130 টাকা করে, প্লেট পড়ছে পার দুজনের 280 টাকা, আর 130 আর জল 140, 280 টাকা পড়ছে। তো চলো এবার যাই স্টেশনও, বহুত দিক কালেছি। বন্ধুরা আমরা আয়া করছি ওখানে স্টেশনের মধ্যে, সাবরুম স্টেশনও। দাদা আমরা স্টার্টিং থেকে লইছিল, এন্ডিং এর নাম্বার নামাইছে ফুড ডেলিভারি। আচ্ছা, তো দাদা তোমার নাম্বারটা আবার কোন সময় বোঝা গেছে না, তো দাদার নাম্বারটা আমি তোমরা দিয়ে দিতেছি। তোমরা এখানে আইলে দাদারা ফোন করো, দাদা একদম সেফলি তোমরা নিব, সেফলি আনবো। 9612 9612 49 68 68 11 এই নাম্বারে তোমরা ফোন করবা, দাদারা অটোমেটিকলি পাই লাইবা আর সেফলি দাদা নিয়ে দিব তোমরা। ঠিক বন্ধুরা, তো আমরা এখন আছি সাবরুম স্টেশন, দেখতে পারতেছো। তো সাবরুম স্টেশনে এখন আছি, এখন আমরা অপেক্ষা করতেছি রেলের, কারণ রেলটা আগরতলার থেকে এনতি আইব, এন্দা আইয়া এটা তো লাস্ট স্টেশন, এরপরে তো আর স্টেশন নাই। তো এখানে আইব, আইলে এরপরে এখানে এনতি কি আবার রিটার্ন ব্যাক করবো আগরতলার দিকে। ঠিক আছে, আমরা ট্রেন আয়া পড়ছে আগরতলা থেকে সাবরুম, এই যে ট্রেন। তো বন্ধুরা এ হইছে আমরা ট্রেন, যেটা যাইতো না বলে বেটা, ওই তো ওই বেটার কথা আমি সাথে লুয়েছি আজকে, বুঝছো? বৃষ্টি আইছে না, একটু সাথে লুয়েছি। এ চলো বেটা উঠো, ট্রেন বেটা দাঁড়িয়েছে, এই যে ট্রেন। আমরা যে ইঞ্জিনটা অ্যাকচুয়ালি আইতে সময় তো এমনি আইছে, হ্যাঁ ইঞ্জিনটা এনে আসলো, ইঞ্জিনটা এদিকে নিছে, নিয়ে এটা হ্যান্ডা ঘুরে মানে মাথাটা লাগাইতেছে, লাগাই আবার এদিকে যাইব। ঠিক আছে, তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। এখন আমরা বাড়িতে চলে যাবো। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাইও, আর যারা নতুন এই চ্যানেলে আইছো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও সবার সাথে, অবশ্যই লাইক করো কিন্তু। ঠিক আছে, তো চলো আবার দেখা হইব নতুন ভিডিওতে, বাই।